আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে। তো আজকের ভ্লগ আমি শুরু করছি বৃহস্পতিবার থেকে। তো এখানে আমার আম্মুকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ বললাম না কিছুদিন আগে যে আম্মুর সুগার খুব এলোমেলো আসছিল। তো ডক্টর দেখে উনি 15 দিনের চার্ট করতে বলেছিলেন, যে খাওয়ার আগে, তারপরে খাওয়ার 2 ঘন্টা পরে, দুপুরে খাওয়ার 2 ঘন্টা পরে এবং রাতে খাওয়ার 2 ঘন্টা পরে কেমন আসে সেটা হচ্ছে মেপে একটা নোট ডাউন করে দিতে বলেছেন স্যার, এবং 15 দিন পর তাকে দেখাতে বলেছেন। তো আমরা দেখাচ্ছি হচ্ছে সেন্ট্রাল হসপিটালে ডক্টর মোর্শেদ আহমেদ খান স্যারকে। স্যার ভীষণ ভালো, অনেক সময় নিয়ে রুগী দেখেন এবং অনেক যত্ন সহকারে রুগী দেখেন। তো যাদের ডায়াবেটিসের প্রবলেম আছে বা যারা ডক্টর সুইচ করতে চাচ্ছেন, একবার মোর্শেদ আহমেদ খান স্যারকে দেখাতে পারেন। তিনি অনেক ভালো, যেহেতু আমরা তার কাছ থেকে ভালো অনেক একটা ফিডব্যাক পেয়েছি, এই জন্যই আসলে রিভিউটা দিতে পারলাম। স্যার আসলে অনেক ভালো। তারপরে আম্মুকে ডক্টর দেখানো শেষ করতে করতে একদম প্রায় 5টা, 5:30 বেজে গিয়েছিল। এরপরে আমরা হচ্ছে ধানমন্ডিতে যে ইউনিমার্টটা আছে সেখানে গেলাম, কিছু হালকা পাতলা গ্রোসারি ছিল, আর শেফস টেবিলে বসে আমরা একটু খাবার দাবার অর্ডার করলাম। তো ওখানে একটা দোকান থেকে চেঞ্জে 2 100 টাকার নতুন নোট দিয়েছে। তো ওটা আবার আমার হাজব্যান্ড আমাকে দিয়ে দিলেন, কারণ আমি নতুন নোট একদম জমিয়ে রাখি, আমার জমাতে খুব ভালো লাগে, আমার দেখতেই অনেক ভালো লাগে, খরচ করি না আর কি। তো যাই হোক, ওটা নিয়ে দেন আমরা অপেক্ষা করছিলাম খাবারের জন্য। এখানে খাবার চলে আসছে। তো আমার জন্য তো আমি সবসময় এই যে চিকেন মোমো এগুলোই অর্ডার করি, আর আমার হাজব্যান্ড একটু এক্সপেরিমেন্ট করতে চেয়েছিলেন, তো তিনি ট্যাকোস অর্ডার করেছেন। এখন বেচারা এত বেশি স্ট্রাগল করছেন যে এটা খাবেন কিভাবে। আর ট্যাকোর ভিতরে হচ্ছে ফিলিংগুলো এত বেশি দিয়েছে যে একদম পড়ে যাচ্ছিল, সে ঠিকমতো নিয়ে খেতেই পারছিল না। তো এদিকে আমি আমার খাবার খাচ্ছি আর তার দিকে তাকিয়ে আছি যে সে কিভাবে খাচ্ছে, এবং সে কিছুক্ষণ পর আমাকে জিজ্ঞাসা করছে এখন কিভাবে বাইট নিব, এখন কিভাবে খাবো। তারপর আমি তাকে আসলে গাইড করছিলাম। তো ওখানে অপশন ছিল 4 পিস আর 2 পিস। তো আমার হাজব্যান্ড অর্ডার করেছেন 2 পিস। ভাগ্যিস 2 পিস অর্ডার করেছেন, না হলে এই দুটো খেতেই জীবন একদম ফানা, আর 4টা হলে তো কথাই ছিল না। আর খাবারটা এত বেশি লবণ ছিল, মনে হচ্ছিল যে কেন এটা খাওয়া হলো। তো ওই খাবারটা পুরোই বাতিলই ছিল আর কি। আমার হাজব্যান্ড তো তাও বহুত কষ্ট করে খেয়েছেন। আমি 2-3 বাইট দিয়েই দেখেছি এত বেশি লবণ, দেন আমি আর ওটা খাইনি। এনিওয়েজ, এটা হচ্ছে তার পরদিনের ভ্লগ। তো সকালবেলা হচ্ছে রুটিও ছিল না, পরোটাও ছিল না, শেষ হয়ে গেছে। যদিও গতকাল হচ্ছে বাইরে ছিলাম, কিন্তু ফ্রোজেন পরোটা আমি কিনতে পারিনি, কারণ একটু বেশি রাত পর্যন্ত আমরা বাইরে ছিলাম একটু কাজে, যার জন্য ভাবলাম যে এত আগে ফ্রোজেন পরোটা গাড়ির মধ্যে কিনে নিয়ে রাখবো, এ তো একদম বরফ গলে পুরো হালুয়া হয়ে যাবে, তখন দেখা যাবে যে হবে আরেক ঝামেলা, এই জন্য আর কেনা হয়নি। আর আমাদের এখানে রোবানের ভেতরে যেই সুপার শপটা আছে, ওখানে আবার রোজার যেই ডায়েট পরোটাটা কখনো কখনো পাওয়া যায়, আবার কখনো কখনো পাওয়া যায় না, 50-50 চান্সেস। তো আমরা ভাবলাম যে এখান থেকে যদি না পাই তাহলে তো দেখা যাবে যে বাইরে থেকে নিলাম না, পরে ভেতরে এসে দেখবো যে এখানেও নেই, তো লস। এই জন্য আমাদের প্ল্যান ছিল যে বাইরে থেকে কিনবো, কিন্তু যেহেতু অনেক বেশি রাত হয়ে গিয়েছিল বাসায় ফিরতে ফিরতে, যার জন্য আর কেনাই হয়নি। তো সকালবেলা কোনো কিছুই খাবার ছিল না, যার জন্য ডিম সিদ্ধ আর চা বিস্কিট খেয়ে উঠেছি আমরা দুজন। আর আটা কিনে আনা হয়েছে, লাল আটা আমার বাসাতেই ছিল, কিন্তু সাদা আটা ছাড়া আসলে বেলা যায় না। সাদা আটা দিয়ে যদি রুটি বেলা হয় না, খুব সুন্দরভাবে রুটিটা ঘুরে। আর যদি লাল আটা দিয়ে বেলতে যাই, তখন লাল আটাগুলো রুটির সাথে একদম চিপকে ধরে, তো রুটিটা আর ঘুরে না, একদম হাত দিয়ে টেনে রুটি ঘুরাতে হয়। তো ওটার পেছনে বেশ শক্তি খাটানো লাগে এবং অনেক স্ট্রাগল করতে হয়, যার জন্য এই কয়েকদিন ভয়ের চোটে আমি আর রুটি বানাইনি, কারণ যে গরম তার মধ্যে যদি এভাবে যুদ্ধ করে রুটি বানানো লাগে, তাহলে দেখা যাবে যে আমি একদম ইন্টারেস্ট হারিয়ে ফেলবো, পরে হচ্ছে আমি আর রুটিই খাবো না, রুটি খাওয়াই বাদ দিয়ে দেবো এই রুটি বানানোর ভয়ে। এনিওয়েজ, এখানে আমরা খাওয়া দাওয়া করে তারপরে হেল্পারে এসে সব কিছু কাটা বাছা করে ধুয়ে রেডি করে দিয়ে গেছেন। তো আম্মু এখানে রান্না চড়িয়ে দিচ্ছে, আমার হাজব্যান্ডের জন্য মুরগি রান্না করছে। এই মুরগির মধ্যে যে আমার কোন কুফা লেগে গেছে আমি জানি না, আমি রান্নাও করতে পারি না, আমি খেতেও পারি না, ব্যাস ফাইনাল কথা। এই জন্য আমি এটা ধারে কাছেও যাই না। তো আম্মুই আসলে এখন আমার সেভিয়ার। তো আম্মু এসে আমাকে রান্না করে দিচ্ছে, জন্য আমার হাজব্যান্ড মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একটু খেতে পারছেন, না হলে বেচারার যে কী হতো তা আল্লাহই জানে।
কি আর হতো, আমি যেরকম পছন্দ রান্না করে দিতাম ওটাই তাকে খাওয়া লাগতো কষ্ট করে, এই আর কি। তো যাই হোক, এখানে গল্প করতে করতে না একটা গুড নিউজ আপনাদের সাথে শেয়ার করা আছে। তো আমার বুদ্ধি হওয়ার পর থেকে না আমার টুইন বেবি খুব ভালো লাগে। আমি যখন টুইন বেবিসদেরকে দেখতাম ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, যেখানেই বলেন, বা বাস্তবে কারো কাছে যদি দেখতাম, আমার কাছে খুব ভালো লাগতো। এবং আমি মনে মনে সবসময় বলতাম যে আল্লাহ তুমি আমাকে বেবি দিলে টুইন বেবি দিও। তো আমার ছোটোবেলার ফ্রেন্ড, ও আলহামদুলিল্লাহ কনসিভ করেছেন এবং আলট্রাতে ওর টুইন বেবি এসছে। তো এই নিউজটাও সব জায়গায় আমার কাছে শেয়ার করেছে। তা আমার কাছে এত বেশি ভালো লাগলো। তো ও আমার খুবই 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 কাছের ফ্রেন্ড, আমরা একসাথে স্কুলে পড়াশোনা করেছি, একসাথে বড় হয়েছি। আন্টি মানে ওর আম্মুর কথা বলছি, এত অসাধারণ একজন মানুষ, আমাকে যে কি ভালোবাসতো। আমার মনে হয় না আন্টি কখনো ওর মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য করেছেন যে মানে আমি আলাদা বা আমি অন্য কিছু, এরকম না। আমাকে আন্টি কি যে ভালোবাসতেন বা ভালোবাসেন যা বলার বাহিরে। তো মানে এখনও আমি ফিল করি, আমরা মানে এত দূরে থাকি, আমি ঢাকা থাকি, ও আরেক জায়গায় থাকে, কিন্তু আমাদের সব সময় ফোনে যোগাযোগ হয়, বা ফোনে যোগাযোগ না হলেও এখন ফেসবুকের যুগ, মেসেঞ্জারে সব সময় আমাদের চিটচ্যাট হয়, কথাবার্তা হয়, একে অপরের লাইফ আপডেট দেয়া হয়, নেওয়া হয়, এই আর কি। তো ও সেদিন বলছিল যে তোর না খুব পছন্দ, তুই শুনে খুব খুশি হবি, একটা নিউজ আছে, তো আমি কনসিভ করেছি আর আমার টুইন বেবি, তুই শুনে তো খুব খুশি হবি। আসলে আমি এত বেশি খুশি হয়েছি কি আর বলবো। আল্লাহ যেন ওর এই যাত্রাটা একদম সুন্দর স্মুথ করে দেন, আমি সবসময় ওর জন্য এই দোয়া করি। আর আমি জানি ও আমার জন্য সবসময় অনেক 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 দোয়া করেন। তো আল্লাহ যেন সবার দোয়া কবুল করেন। আর ডেফিনেটলি আমাদের জীবনের কিছু প্ল্যানস আছে, অবশ্যই আমরা কিছু না কিছু প্ল্যানস তো করেই রেখেছি, কিন্তু সেই বিষয়গুলো আমি আসলে এইভাবে মানে এই সোশ্যাল মিডিয়াতে আমি আসলে কখনো এইসব শেয়ার করি না বা করতেও চাই না, আমার কি প্ল্যানস আছে বা আমাদের কি প্ল্যানস আছে এসব। তবে আল্লাহ যদি কবুল করেন এবং ইনশাআল্লাহ যদি কখনো গুড নিউজ আসে অবশ্যই, আর ততদিন পর্যন্ত যদি আমি ভ্লগিং মানে কন্টিনিউ করি তাহলে হয়তো বা আপনারাও জানতে পারবেন। আর যদি এর আগে আমি যদি ভ্লগিং ছেড়ে দিই তাহলে হয়তো বা কখনো আপনারা জানতেও পারবেন না, এই আর কি। তো আমার এই ভ্লগিংটা আসলে মজায় মজা করা, এর আগে হয়তো বা অনেকবার আমি বলেছি, বা যারা নতুন আছেন তারা হয়তো বা জানেন না, তো তাদের উদ্দেশ্যে আবার বলি যে এটা আমার শখের বশে করা, এবং আমি এটা কন্টিনিউ করব কি করব না, বা এটাতে আমি আমার ফিউচার দেখি কি দেখি না, আই এম নট শিওর। তো এখন পর্যন্ত আমার ইন্টারেস্ট আছে জন্য আমি এটা করছি, যদি কখনো আমার ইন্টারেস্ট হারিয়ে যায় হয়তো বা আমি এটা বন্ধ করে ফেলবো। মাঝে মধ্যে মনে হয় যে দেশের বাইরে কোথাও সেটেল হয়ে যাই, এখানে আর ভালো লাগছে না। আর হাজব্যান্ডের পিএইচডি এর একটা ব্যাপার আছে, তো জানি না তিনি কবে থেকে এটা শুরু করবেন। তো আমি হাজব্যান্ডকে মাঝে মধ্যে বলি যে পিএইচডির জন্য তো তুমি যাবে, তো এমনও হতে পারে যদি দেশের বাইরে আমার ভালো লেগে যায় তাহলে আমি এখান থেকেই যাব, আর আমি ব্যাক করব না। তো তিনি হাসেন, তিনি বলেন যে দেশে এত কষ্ট করে এত কিছু করা হয়েছে, তো সেগুলো কি হবে। ওটাও আসলে একটা চিন্তার বিষয় যে বাসাবাড়ি রেখে, নিজের সংসার রেখে অন্য দেশে কয়দিনই বা ভালো লাগে। তো জানি না ভাগ্য আসলে কোথায় কাকে কখন কীভাবে নিয়ে যান বা কি আছে ভাগ্যে। আমরা শুধু প্ল্যান করতে পারি আমাদের মতো করে, কিন্তু সেটা বাস্তবায়ন আদৌ কত দূর হবে সেটা সম্পূর্ণ আল্লাহর উপর নির্ভর করেন। তো এই আর কি। তো যাই হোক, এখানে আজকে মনে হয় একটু বেশি সিরিয়াস কথা বলে ফেললাম। তো গল্পের ফাঁকে ফাঁকে আপনারা দেখেই ফেললেন যে আজকে আমি রুটি বানিয়েছি, অনেক দিন পর রুটি বানালাম। আর রুটি বানানো শেষ, ভাজাও শেষ, এরপর হচ্ছে দুধ গরম দিয়েছিলাম, আমি আর আম্মু এখন দুধ খাচ্ছি একটু। আর যেহেতু এখন আলহামদুলিল্লাহ আমার পিসিওডি নেই, যার জন্য আমি এখন দুধ খেতে পারছি আলহামদুলিল্লাহ। তো দুধ খেতে খেতে আমি আবার একটু ইন্ডিয়ান কিছু ভ্লগ দেখছিলাম। তো আমার যখন করোনা হয়েছিল না, তখন হসপিটালে বসে বসে আমি বাকি 4 দিন হচ্ছে এদের ভ্লগ দেখতাম আর কি। আর ততক্ষণে প্রায় 7:30টাও বেজে গিয়েছিল। তো ভ্লগ দেখতে দেখতে আমি আমার ডিনারও শেষ করে ফেলছিলাম। তো ডিনারের রুটি আর সেই চাল কুমড়া ভাজি, এই আর কি। তো এনিওয়েজ, এই ছিল আমার আজকের ভ্লগ। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভ্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।